আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো আমরা বিভিন্ন আসিলের জন্য বিভিন্ন ওষুধ ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় যে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেইগুলা, বিশেষ করে জীবের আগায় যদি আসলি হয়, সেক্ষেত্রে আমরা সঠিক মেডিসিন সিলেকশন না করতে পারলে এই আসলিটা ভালো হয় না। সেক্ষেত্রে জীবের আগায় যদি আসলি থাকে, তাহলে আমরা হোমিওপ্যাথিক মেডিসিন তুজাকে ব্যবহার করতে পারবো এবং এটা ব্যবহার করে অসাধারণ রেজাল্ট পাওয়া যায়। সো যারা ভিডিওটা দেখতেছেন, ভিডিওটাকে শেয়ার করে রাখবেন, টাইমলাইনে রেখে দিবেন এবং জীবের আগায় যদি আঁচলি হয়, তাহলে অবশ্যই হোমিওপ্যাথিক মেডিসিন তুজা অক্সিডেন্টালিস এটাকে ব্যবহার করার চেষ্টা করতে হবে। বিশেষ করে যারা সাধারণ মানুষ যারা দেখতেছেন ভিডিওটা, তারা অবশ্যই ভিডিও দেখে কোনো সময় মেডিসিন সিলেকশন করে বা মেডিসিন নেবেন না। এই মেডিসিনটা শুধু ডাক্তাররা যারা দেখতেছেন তাদের জন্য। তারা খুব সহজে এই মেডিসিনটাকে ব্যবস্থা করতে পারবে এবং রোগীর আনুষঙ্গিক যে ব্যাপারগুলো আছে, বিভিন্ন লক্ষণ নিয়ে তারপরে তুজা অক্সিডেন্টালিস হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করবে। এটা জাস্ট একটা থিওরি, জাস্ট একটা সিস্টেম বলে দেওয়া হলো যে যাতে খুব অল্প সময়ে বোঝা যায় যে এটা মেডিসিনটা বের করার একটা রাস্তা। কিন্তু ঘটনা দেখা যাচ্ছে যে অনেকে বাজারে বা দোকানে যে চেম্বারে যে বলতেছে যে ডাক্তার সাহেব আমার এই ওষুধটা দেন, এই ওষুধটা আমি এই রোগের জন্য খাবো। এইভাবে ওষুধ খাওয়া উচিত না। ওষুধের কিছু নিয়ম আছে, ওষুধ খাওয়ারও কিছু নিয়ম আছে, ওষুধ তৈরি করারও কিছু নিয়ম আছে। এই নিয়ম মেনে ওষুধ খেতে হবে। সো যারা এইসব সমস্যায় ভুগতেছেন, তারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।